So class 5 science chapter number 5 topic sedimentary rocks. Sedimentary rocks are formed from pebbles, sand, mud or clay that get deposited in seas and oceans. তা কি দিয়ে তৈরি হয়? পেবলস মানে কাঁকড়, ছোট বড় কাঁকড় যেগুলো কাঁকড় বলতে हैं, বালি, মাটি এবং ক্লে যেগুলো সমুদ্র তলায়, সমুদ্র বা মহাসাগর তলায় তলায় জমে জমে যায়, নিচে নিচে बैठ जाता है, जम जम के बनता है. You can see the picture also, তাই না? পাশে ছবি দেওয়া আছে. Repeated heating and cooling of mountains by rain, wind and sunlight break the rocks. তা সূর্যে গরম থেকে, তাপ থেকে, বৃষ্টি থেকে পাথর, বড় বড় পাথরগুলো ভেঙে ভেঙে যায়, চটক जाता है, চটে ভেঙে টুকরো টুকরো হয়. These small pieces of rocks are carried down by rivers and strong winds into lake and seas. तो लेक सीज में ये पत्थर मिट्टी जाता कैसे है? জলের সঙ্গে ভেসে ভেসে চলে যায় বা बहुत हवा देने से हवाর সঙ্গে ভেসে চলে যায়. They sink to the bottom and settle down to form layers called sediments. তো পুরো এই বটম মানে সমুদ্রের তলায়, সমুদ্র বা লেকের তলায় চলে যায়, দিয়ে জমতে থাকে. লেয়ার মানে একবার একবার এলো, জমে গেল, আবার বারিশ हुआ, फिर से বৃষ্টি হলো, আবার ভেসে ভেসে এলো, আবার উপরে জমে গেল. So they form layers and layers. And these layers are called sediments. As time passes, more sediments build up which press down the lower layers. এবার আস্তে আস্তে অনেকগুলো লেয়ার হয়ে যায়. So they press down layers. নিচে লেয়ারগুলোকে চাপ দেয়, প্রেসার দেয়. Hardens them. The continuous pressure upon the lower layers hardens them into rocks. The continuous pressure চাপ থেকে থেকে চাপ হয়ে হয়ে সেগুলো শক্ত পাথর তৈরি হয়ে যায়. Such rocks are called sedimentary rocks. So these are known as sedimentary rocks. The major portion of the earth's surface is covered with sedimentary rocks. আমাদের পৃথিবীর বেশিরভাগ ভাগটা কিন্তু sedimentary rocks দিয়ে তৈরি. Now types of sedimentary rocks. Number 1, sandstone. It is found when small particles of sand get compressed and cemented together. যখন ছোট ছোট বালি পার্টিকেলগুলো অনেক লেয়ার হয়ে হয়ে কম্প্রেস মানে চাপ, প্রেসার হয়ে হয়ে দেবে যায়, চেপে যায়. স্যান্ডস্টোন মেনলি কনসিস্ট অফ আ মিনারেল কল কোয়ার্টজ. মার্ক করে রাখবেন আন্ডারলাইন. তো স্যান্ডস্টোনে একটা মিনারেল থাকে, তার নাম হচ্ছে কোয়ার্টজ. এই মিনারেলটা কিন্তু বেশিরভাগ বালিতে পাওয়া যায়. দেখবে যখন গরম দিনে বালি, যখন শুকনো বালি, ড্রাই স্যান্ড, একটা জিনিস চকচক চক করবে, কাঁচের মতন একটা জিনিস চকচক করে, শাইন করে, দ্যাট ইজ কোয়ার্টজ. It is widely used for making buildings. তা আমরা জানি বালি তো বেশিরভাগ স্যান্ডস্টোন বিল্ডিং এ তৈরি হয়. Many of মানে বিল্ডিং এ তৈরি মানে বিল্ডিং তৈরি করার জন্য ইউজ করি আমরা. Many of our old buildings in Delhi, Agra and Rajasthan are made up of sandstone. So we can see the Red Fort. Red Fort is also made up of sandstone. কালারটাই দেখলে বুঝতে পারা যায় স্যান্ডস্টোনে ব্রাউন ব্রাউন রেডিশ ব্রাউন কালার হয়. নেক্সট কংগ্লোমারেট. কি? কংগ্লোমারেট. ইট ইজ আ সলিড মাস অফ পেবলস. পেবলস মানে কাঙ্কড়. দেখবে বালি যখন চাড়া হয় ট্রান্সপারেন্ট হোয়াইট হোয়াইট, একটু হোয়াইট মানে একটু লাইট ব্রাউন টাইপের পাথর পাওয়া, ছোট বড় পাওয়া যায়. একদম সলিড মানে একদম মানে পুরো বহুত চিপকা দিয়ে পুরো চিটি একদম টোটাল পাথরটা তৈরি হয়. আর কি কি থাকে? পেবলস থাকে, স্যান্ড থাকে, গ্র্যাভেল থাকে. গ্র্যাভেলগুলো আরো ছোট হয়, মানে বালি থেকে একটু মোটা দানা. Cemented together with minerals like silica and calcium carbonate. So minerals যেরকম silica, calcium carbonate, pebbles, sand and gravel all joined together into a hard rocky substance. এটাই হচ্ছে conglomerate. It is mostly orange or grey in color. বেশিরভাগ অরেঞ্জ বা গ্রে কালারে হয়. It can withstand weathering. মানে অনেক রোদ, গরম, বৃষ্টি, জল সহ্য করতে পারে, চট করে নষ্ট হয় না পাথরটা. It is used in construction and for polishing ornaments. Construction यूज হয় আর অনেক গয়না, গয়নাগুলো পালিশ মানে পাথর से পলিশ করতে हैं, পাথর দিয়ে পালিশ করা হয়. দেখবে যে কোনো জিনিস পালিশ করা হয় রাফ হয়, রাফ জিনিস থেকে পালিশ হয়. যেমন মার্বেল পালিশ হয়, দেখবে যেগুলো নিচে লাগায় মেশিনে ঘষে, নিচে বড় বড় পাথর লাগায়. কিন্তু যদি কেউ দেখেছো মার্বেল যে মেশিন থাকে না, বড় একটা মোটর থাকে, তলার দিকে অনেকগুলো গুটকা মানে গোল মানে স্কোয়ার শেপে এরকম থাকে, পাথর হয়. এগুলো পাথর দিয়ে পাথরটা ঘষে. কেন? প্লেন জিনিস দিয়ে আমরা ঘষতে পারবো না. নাম্বার 3, শেল. ইট ইজ আ স্মুথ সেডিমেন্টারি রক formed when layers of clay harden. It is used to make tiles and bricks.
তো যখন ক্লে দেখেছো তো একদম চিকনা মাটি, কাদা মাটি, ওটা যখন একদম শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যাতা, তো ইয়ে বানতা শেল। আর কি ইউজ করা হয়? টাইলস আর ব্রিক্স বানানোর জন্য। ইট আর টাইলস যেগুলো হয়, আমরা টাইলস এই দেখতে পাচ্ছ, এগুলো এটাতে এই শেলটা ইউজ করা হয়। নেক্সট নাম্বার 4, লাইমস্টোন। লাইমস্টোন ইজ মেড আপ অফ আ মিনারেল কল ক্যালসাইট। প্লিজ মার্ক ইট। সো লাইমস্টোন কোন মিনারেল দিয়ে তৈরি? ক্যালসাইট। দ্য মিনারেল কামস ফ্রম শেলস অফ সি ক্রিয়েচার্স। এই মিনারেলটা কোথা থেকে আসে? কাহা সে আতে? সি ক্রিয়েচার্স। সি ক্রিয়েচার শেল, শেল মানে খোলা, যেমন স্নেল হয়, তারপরে টর্টয়েজ হয়, ওদের শেল থাকে, ওগুলো মরে যায়, ওখান থেকে এগুলো আসে। আরো সব অনেক শামুক টামুক, শাঁখ টাক থাকে, শঙ্খ रहता है सब, শামুক, এগুলো ডিফারেন্ট টাইপস অফ স্নেলস আর দেয়ার। ওরা মরে যাওয়ার পর সেখান থেকেই এগুলো তৈরি হয়, এই মিনারেলটা বেরিয়ে আসে। When shells and skeletons of millions of tiny sea creatures settle down in the seabed, এই শেলস গুলো যখন মরে যায়, ক্রিয়েচার্স গুলো নিচে নিচে জমে যায়, they form layers. These layers harden to form limestone. তো দেখবে সবগুলো রক্স কিন্তু লেয়ার লেয়ার হয়ে প্রেসার দিয়ে তারপরে কিন্তু তৈরি হচ্ছে। তা সি শেলসে, অ্যানিমালসে সেলস দিয়ে লাইমস্টোনটা তৈরি হচ্ছে। চক ইজ এ লাইমস্টোন রক। চক অ্যাকচুয়ালি যেটা আমরা স্কুলে ইউজ করি ওটা তো ম্যান মেড, কিন্তু অ্যাকচুয়ালি যে খড়ি বলি, খড়ি দেখবে আগে আগে যেগুলো কালো স্লেটে আমরা ইউজ করতাম, ওই চকগুলো কিন্তু আলাদা, ওগুলো শক্ত হয়। হ্যাঁ, ওইগুলো শক্ত, এগুলো পাওয়া যায় দোকানে, ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে লাইমস্টোন, চুনা পাথর। ওটা একটু সফট হয়। আর যেগুলো গোল গোল দেখবে একটু লম্বা, গোল সিলিন্ড্রিক্যাল টাইপের যেগুলো প্যাকেটে পাওয়া যায়, স্কুলে ইউজ হয়, ওটা কিন্তু ম্যানমেড। ওগুলো লাইমস্টোন আছে কিন্তু ম্যানমেড, ওগুলো সফট হয়। Now it is also used in making glass and for separating pure metals from their ores. কাঁচ বানানোর জন্য ইউজ করা হয়, আর নোংরা ইমপিওর ওরস থেকে মেটালগুলোকে আলাদা করার জন্য ওর মধ্যে এটা মেশানো হয়। নেক্সট মেটামরফিক। আচ্ছা, এখানে একটা ডু ইউ নো আছে, দেখো। সামটাইমস প্লান্টস অ্যান্ড অ্যানিমালস গেট এন্ট্র্যাপড ইন দ্য সেডিমেন্টস। এই সেডিমেন্টসের মধ্যে প্লান্টস অ্যানিমালসগুলো চাপা পড়ে যায়, বেসিক্যালি ভূমিকম্প বা অন্য কোনো কারণে, বা মরাগুলো, ডেড। রিমেইনস অফ দিস ডেড প্লান্টস অ্যানিমালস ফাউন্ড ইন দ্য সেডিমেন্টারি রক্স আর কল্ড ফসিলস। তো এগুলো যেগুলো চাপা পড়ে যায় প্লান্টস অ্যানিমালস, অনেক হাজার হাজার বছর পর্যন্ত সব থাকে, ওরা মানে মরাই থাকে। These are known as fossils. Scientists study the fossils to know the kind of life on the earth that existed millions of years ago. তো এখানে দেখো দুটো ছবি দিয়েছে, an animal fossil আর plant fossil. তো এগুলো থেকে অনেক তারা এক্সপেরিমেন্ট করে, তারা বোঝে তখন প্লান্টস কেমন ছিল, তাদের স্ট্রাকচার কেমন ছিল। সো দে গেট ডিফারেন্ট কাইন্ডস অফ ইনফরমেশন। ডাইনোসরসের ফসিলস পাওয়া গেছে, অনেক অনেক রকম ফসিলস পাওয়া গেছে। Next, metamorphic rocks. कोई जिप्सम 3, 4 ও তাহলে এখানে। Alright, number 5, gypsum rocks. It is a soft rock made of sulfate minerals. Mark করে রাখবে। So gypsum is made up of mineral called sulfate. মানে সবটা নয়, হয়তো বেশিরভাগ এই মিনারেলটা থাকে। ইট ইজ ইউজ টু মেক প্লাস্টার অফ প্যারিস, কাস্টস। কাস্ট মানে ঢালাই যে খাঁচাগুলো থাকে, অনেকদের মূর্তি টুর্তি তৈরি হয়, তাদের একটা সাঁচা থাকে, সাঁচা বলি, সাঁচ বলতে, মানে ওটা ডিজাইনটা করা থাকে, তার মধ্যে গলিয়ে লোহা বা পিতল গলিয়ে দেয়, দিয়ে ঢাকা দিয়ে দেয়, দিয়ে ওটা ডিজাইনটাই পুরো তৈরি হয়ে যায়, সাঁচা বলে। মোল্ডস, ওই যে মোল্ড, কেকের মোল্ড হয় যেরকম, এরকম অনেকগুলো ডিজাইনে মোল্ড তৈরি হয়। And false ceilings, দেখবে অনেক দোকান টোকানে, বড় বড় দোকানে ফল সিলিং তৈরি হয়। Alright, so we will keep it till here only. So read these points properly.